সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তিতলি এবং সকলকে ওয়েলকাম আমার চ্যানেল তিতলিজ নীল আর্টিস্ট্রিতে। আজকেও একটা টিউটোরিয়াল ভিডিওই শেয়ার করব তোমাদের সাথে, যেটার একটা ইন্সপো পিকচার আমি স্ক্রিনের কোথাও একটা লাগিয়ে দেব। সেটারই ইন্সপিরেশনে আজকের নেল আর্টটা আমি করব, কিন্তু কারোর হাতের নয়, তোমরা দেখতেই পাচ্ছ একটা স্ট্যান্ডের ওপর। বাট আমি পুরো ছবিটা একদম কাট টু কাট কপি করব না, আমি কিছু কিছু চেঞ্জেস করব, বিকজ কিছু কিছু আর্টস আমার এখানে পার্সোনালি পছন্দ নয়। কি চেঞ্জেস করেছি সেটা তোমরা ছবিটা দেখলে খুব ভালো করেই বুঝতে পারবে, এমন কিছু হিউজ চেঞ্জেস নয়। তো আমি এখানে স্টার্ট করে দিয়েছি, কিন্তু তার আগে আমি কিছু কালার মিক্সিং করে নিয়েছি, কেন কি পুরো সেটটা তোমরা দেখতেই পেলে পেস্টেলের ওপর, পেস্টেল কালারের ওপর। তো সবার কাছে চট করে পেস্টেল কালার অ্যাভেলেবেল থাকে না, সেজন্য যে কালার্সগুলো আমার কাছে ছিল সেটার সাথে হোয়াইট একটু মিক্স করে তোমরা ইজিলি পেস্টেল কালার বানিয়ে নিতে পারো। সো প্রথমে লাগিয়ে নিতে হবে একটা ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারটা একটু পাতলা, অনেকটাই পাতলা রাখতে হবে, কেন কি ফার্স্ট লেয়ার কখনোই মোটা রাখলে পিল অফ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো দেন লাগিয়ে নিচ্ছি আমি একটা সেকেন্ড কোট, কেন কি সেকেন্ড কোট না লাগালে পলিশের লুকটা ভালো আসে না। যে নেলটাতে আমি খালি একটা নিউড পলিশ লাগিয়েছিলাম, সেখানে আমি ওই পেস্টেল কালারটা, ইয়েলো পেস্টেলটা দিয়ে একটা ফ্রেঞ্চ করে নিচ্ছি, কেন কি এরপরও একটা ওমব্রে লুক রয়েছে, সেটা এই বেসটা না রাখলে করা যাবে না। এরপর আর একটা যে নেল পরে রয়েছে, সেই নেলটাতে আমি লাগিয়ে নেব একটা সলিড কালারের রেড নেল পেন্ট, অ্যান্ড যেটার আমি ডাবল কোট করে নেব। কেন কি ওই যে ছবিটা আমি দেখিয়েছিলাম প্রথমেই, ওই ছবিটাতে একটা অন্য আর্ট ছিল, যেটা আমি শুরুতেই বলেছিলাম আমি একটু কাস্টমাইজেশন করব। তো আমি ওই ছবিটার হুবাহু করছি না, আমি পরিয়ে নিচ্ছি প্রথমে একটা সলিড কালার, দেন আস্তে আস্তে আমি তোমাদেরকে আর্টটা দেখাবো যে এটার পর আমি কি আর্ট করতে চলেছি। তো আপাতত আমার যে বাকি নেলসগুলো রয়েছে, সেই বাকি নেলসগুলোতে আমি একটা ম্যাট কোট পরিয়ে নিচ্ছি, কেন কি এরপর আমি একটা ওমব্রে করব, অ্যান্ড একটা ভাইরাল ওমব্রে টেকনিক যেটা আইশ্যাডো দিয়ে সাধারণত করা হয়, যেটা খুব ভাইরাল হয়েছে অ্যান্ড সত্যি ভীষণ সুন্দর ফিনিশিং দেয়। তোমরা দেখতেই পাবে আমি যেরকমভাবে করছি। তো এই টেকনিকটা ফলো করে আমি একটা অরা ক্রিয়েট করেছি। আমি জাস্ট একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, অ্যান্ড সেই আইশ্যাডো প্যালেটটা থেকে ইয়েলো একটা শেড নিয়েছি আর একটা পিঙ্ক শেড নিয়েছি, অ্যান্ড সেগুলোকে জাস্ট হালকা হালকা হাতে জাস্ট ডাস্ট অফ করার মতো করে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড দেখো কত সুন্দর একটা ফিনিশিং এসে গেছে অলরেডি। তোমরা এখানে যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, আমি যে এটা করেছি সেটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। যে নেলটাতে আমরা শুধুমাত্র সলিড দুটো কোট রেড পলিশে দিয়ে রেখেছিলাম, যেটাতে একটা অন্য আর্ট ছিল, সেখানে আমি একটা জাস্ট সিম্পল স্পাইডার আর্ট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি স্পাইডারের স্ট্রোকসগুলো টানছি। ঠিক এরকমভাবে তোমরা যদি যে কোনো স্পাইডার আর্ট করতে চাও, তোমাদের লুকস ভীষণ পরিমাণে ভালো আসবে, অ্যান্ড স্পেশালি স্পাইডার আর্টের ক্ষেত্রে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটাই বেশি চলে, বিকজ এই দুটো শেডই খুব সুন্দরভাবে যে কোনো আর্টের ওপর বা যে কোনো পলিশের ওপর খুব সুন্দরভাবে বোঝা যায়। এরপর আমি ইয়েলো অরা করা নেলটাতে জাস্ট সিম্পল লাইনার ব্রাশ দিয়ে একটা স্ট্রোক টানছি। এটা টাইপ অফ একটা ফ্রেঞ্চই বলতে পারো, এটা ফ্রেঞ্চ ক্যাটাগরিতেই পড়ে। দেন আমার যে পিঙ্ক নেলটা রয়েছে, যেটার মধ্যে আমরা ইয়েলো শেড দিয়ে অরা করেছি, সেইটাতে আমরা একটা আইসোলেটেড ক্রোম করব। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক পলিশ, অ্যান্ড ব্ল্যাক পলিশটা দিয়ে আমরা একটা জাস্ট লাইনিং করে নিচ্ছি, অ্যান্ড ভিতরটা আমি ভরাট করে দেব ব্ল্যাক পলিশ দিয়েই। ব্ল্যাক পলিশ দেওয়ার অর্থ এটাই, কেন কি ব্ল্যাক পলিশ দিলে আমাদের ক্রোম লুকটা ভীষণ ভালো আসে। অ্যান্ড সবথেকে বড় কথা, আইসোলেটেড ক্রোম করতে গেলে আমাদের বেসটা একদম ম্যাট রাখতে হবে, সেই জন্য আমরা প্রথমেই পুরো বেসটাকে ম্যাট করে নিয়েছি।
আমি এখানে ইউজ করে নিয়েছি একটা সিলভার কালারের ক্রোম। তোমরা যে কোনো কালারের ক্রোম ইউজ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের ক্রোম ইউজ করতে পারো, বা পার্টিকুলার কোনো ব্র্যান্ড ইউজ করতে হবে সেটা আমি কখনোই বলবো না, বিকজ অলমোস্ট সব ব্র্যান্ডের ক্রোমই সেম হয়। যে নেলটাতে আমি ফ্রেঞ্চ করেছিলাম সেই নেলটাতে আমি জাস্ট হালকা হালকা 3Dর জন্য বেলের জেল অ্যাপ্লিকেশন করে নিচ্ছি অ্যান্ড একটা লাইনার ব্রাশের সাহায্যে বা যে কোনো ধরনের ব্রাশের সাহায্যে জাস্ট স্ট্রোকটা টেনে নিচ্ছি। পরের যে নেলটা রয়েছে যেটাতে পিঙ্ক করা রয়েছে সেখানে সেম বিল্ডার জেলের সাহায্যে আমি জাস্ট একটা ওয়াটার ড্রপ এফেক্ট দিচ্ছি 3D এফেক্ট হিসেবে। আদার তোমাদেরকে কোনো কিছু এক্সট্রা করার দরকার নেই ওয়াটার ড্রপের জন্য। অ্যান্ড যেটাতে আমরা আইসোলেটেড ক্রোম করব সেই আইসোলেটেড ক্রোম নেলটাতে আমি জাস্ট ক্রোম অ্যাপ্লিকেশন করে নেবো। ডাস্ট অফ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফিনিশিংটা আসছে। অ্যান্ড দেন জাস্ট একটা শাইনি টপ কোট যে কোনো ব্র্যান্ডের, আমি এখানে শিলস ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের শাইনি টপ কোট ইউজ করে পুরো আর্টটাকে সিল করতে পারো। এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।